আয় রানী আয়, দৌড়তেছিস কেন? আমি না তোরে বলছি যে আমি তোর অটো উঠাই দেবো। উঠে দেওয়া লাগবে কেন আমাকে? আমি কি ফিডার খাওয়া শিশু? হ্যাঁ শিশুই, চুপ করে খাড়াই থাকে যে, বেশি কথা বলবি না। এই, যাবেন? আয় তুমি যাও। আপাতত সেট করে আছো তো? আরে যাইতে কইছি যাও না। যান, যাইতে কইছি। কি সমস্যা তোমার মা? 2টা সিট খালি ছিল, বেরোতে পারতাম না? তুই চুপ থাক, রাস্তায় অটোর অভাব নেই, আমি দেখতেছি। আমারও তো স্কুলের টাইম দিতেছে নাকি? ওই টাইম আমিও বুঝি, হ্যাঁ মেলা টাইম আছে এখনো। আইছে রে, তুমি নামো। আমি কেন নামবো? কেন মানে? আমি নামতে কইছি তাই তুমি নামবা? এই তুমি কি চেয়ারম্যানের বউয়ের লাগে ঝগড়া করবার চাও? তুমি আমার চিনো না? হ্যাঁ চিনি তো আপনাকে। চিনো তাইলে এখনো বই আছো কেন? নামো। আরানি উঠ। কি হলো? এরকম চোখ বড় বড় করে আমার দিক তাকায় আছো কেন? যা উঠ। এই যে শোনো, একদম স্কুলের গেটে থামাইবা। 1 ইঞ্চি আগেও না, 1 ইঞ্চি পিছনেও না, বুঝছো? যাও। চিন্তা করো না, রাস্তায় মেলা অটো আছে, পায়ে যাবা, 1-2 মিনিটের মধ্যেই পাবা। এর চিন্তা আপনার করা লাগবো না। এই ছেলে, তুমি কি বললাম মনে মনে? হ্যাঁ এই ছেলে, তুমি কি বললা? ঠিক শুনি অবস্থা, দোপলা পাই। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম উকিল সাহেব। আর আমার নাম্বার তো মনে হয় আপনার সেভ করাই ছিল না? 2 দিন আগে না কথা বললাম। আর আমি চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। সেভ তো করাই আছে, কিন্তু আমি আবার চশমাটা খুঁজে পাচ্ছি না বলে ঠাউর করতে পারছিলাম না যে কে ফোন দিল। হ্যাঁ, আমিও তাই ভাবতেছিলাম। জি, ওখানেই রেখেছি। ও আচ্ছা, আমার বৌমা খুঁজে পেয়ে চশমাটা আপনাকে পরিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব কত ঠিক আছে। হ্যাঁ জি চেয়ারম্যান সাহেব, তা কি মনে করে হঠাৎ আমাকে স্মরণ করলেন? উকিল সাহেব, আপনার বৌমা তো শুধু বউ না, আপনি ভাগ্যের জোরে অমন একটা লক্ষ্মী মেয়েরে আপনার ছেলের বউ হিসেবে পাইছেন। বলতে পারেন আল্লাহ নিজের হাতে ওই মেয়েটার আপনার ঘরে পাঠাইছে। হ্যাঁ, বিষয়টা সেরকম বলতেই পারেন। আপনার ভাবির মৃত্যুর পরে না হলে আমাকে আপনার ভাবির পথই ধরতে হতো। এই মেয়েটি আমার বাড়িতে এসেছিল বলে আমার রক্ষা। এমন ভাগ্য কয়জনই পায় বলেন উকিল সাহেব? জি, তো বলেন চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক বিজি মানুষ, তো হঠাৎ কি কারণে আমাকে স্মরণ করলেন? না তেমন কিছু না, মানে ওই আর কি, আমার স্ত্রী তার সৎমা আমার শ্বশুরের নামের কিছু জমি চরে উদ্ধার করে নিজেই বকদখল করে খেতেছে। তো আইনগতভাবে তো আমার স্ত্রী একটা অংশ পায়, আমার স্ত্রী বারবার বলার পরেও তার সৎমা সেটা কর্ণপাত করতেছে না। এখন আমার স্ত্রী চাচ্ছে তার সৎমার নামে একটা মামলা করতে। এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আপনি এক কাজ করেন, ওই জমির যে কোনো দাগের একটা পর্চা নিয়ে আমার সাথে ভাবি সহ আমার বাড়িতে এসে দেখা করেন। আমি একটু দেখে বুঝে শুনে তারপরে কথা বলি। আর ভাবির অংশ যদি ঠিকঠাক থাকে তাহলে তার অংশ ভোগ দখল করার অধিকার পৃথিবীতে কারোরই নেই। সময় করে আসেন, বিষয়টা নিয়ে কথা বলি। জি 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 উকিল সাহেব, আমি কাগজপত্র সব সংগ্রহ করে তারপর আপনার কাছে আসতেছি। ঠিক আছে, আসেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।